বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা অনেক দিন ধরে। তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র দপ্তরের একটি মন্তব্যের পর বিষয়টি ঘিরে গুঞ্জন কিছুটা বেড়েছে। Yes, we have received the request and this request is being examined as part of ongoing judicial and internal legal processes. We remain committed to the best interests of the people of Bangladesh. 17 এপ্রিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। এটি ভারতের অভ্যন্তরীণ ও আইনি প্রক্রিয়ার অংশ বলেও মন্তব্য করেন তিনি। এতে একদিকে যেমন হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ পাওয়ার কথা স্বীকার করে দেন জয়সওয়াল, অন্যদিকে এও পরিষ্কার হয় যে এটি নিয়ে ভারত সরকার যাচাই বাছাই করছে। নিশ্চিতভাবে কিছু না বললেও এই মন্তব্য কি নয়াদিল্লির তরফে নতুন কোনো পরিবর্তনের আভাস? এর আগে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠকে প্রসঙ্গটি তোলেন। হাসিনার প্রত্যর্পণ সংবেদনশীল বিষয়। সেই নিরিখে ধারণা করা হয় বিষয়টি সুরাহা করতে আইনি বিতর্কের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও কূটনৈতিক তৎপরতাই বেশি গুরুত্ব রাখবে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তবে জয়সওয়াল যে আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন তা ভারতের 1962 সালের প্রত্যর্পণ আইনের সঙ্গেও সম্পর্কিত। সেই প্রত্যর্পণ আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার পর ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে। সেই ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন যে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ভিত্তি কতটুকু। ম্যাজিস্ট্রেটকে সেই পলাতক অপরাধীর বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয় যেন তাকে হাজির করা যায়। অবশ্য এই মামলায় সেটির প্রয়োজন হবে না, কারণ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়েই রয়েছেন। আইনের ভাষায় পলাতক অপরাধী হাসিনা যখন আদালতে হাজির হবেন তখন ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে দেয়া প্রমাণাদি, তথ্য উপাত্ত খতিয়ে দেখবেন ঠিক যেন মামলাটির বিচার ভারতেই হচ্ছে। বিচারক যাচাই করবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযোগ যৌক্তিক মনে হয় কিনা, অর্থাৎ ভারতে বিচার হলেও এসব অভিযোগ ও প্রমাণ ধোপে টিকত কিনা। ভিত্তি পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট হাসিনাকে ভারতের কারাগারে পাঠানোর আদেশ দিতে পারেন এবং তদন্তের ফলাফল কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট করবেন। সেই রিপোর্টের সঙ্গে সরকারের কাছে বিবেচনার জন্য হাসিনা যদি লিখিত কোনো বক্তব্য দিতে চান সেটিও পাঠাতে পারেন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অনুরোধকারীর পক্ষ অপরাধের প্রমাণ দিতে বাধ্য নয়, শুধু গ্রেফতারি পরোয়ানা ও পরিচয়ের প্রমাণ দিলেই চলে। ভারতের আইনজ্ঞদের মতে এই মামলাটি জটিল এবং এখানে অনেকগুলো স্পর্শকাতর বিষয় রয়েছে। প্রত্যর্পণ চুক্তি ও ভারতের প্রত্যর্পণ আইন দুটিতেই কিছু শর্ত রয়েছে, যার কারণে একটি দেশ চাইলে প্রত্যর্পণে রাজি না হবার সুযোগ রয়েছে। সেটা হাসিনার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। বিশেষজ্ঞদের মতে যদি অভিযোগগুলো রাজনৈতিক প্রকৃতির হয় অথবা যদি অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ হাসিনা প্রমাণ করতে পারেন যে বাংলাদেশে তিনি ন্যায্য বিচার পাবেন না, তাহলে ভারত তাকে প্রত্যর্পণ করতে অস্বীকার করতে পারে। তবে আইন ও চুক্তি উভয় ক্ষেত্রেই বলা আছে হত্যা, অপহরণ ও গুমের মতো অপরাধগুলো রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না। বিশেষজ্ঞরা মনে করেন হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, বিচার ও দণ্ডিত করা হয়েছে। সাধারণ হত্যা মামলার চেয়ে এই ধরনের অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের মানদণ্ড অনেক বেশি উঁচু। ভারতে মানবতা বিরোধী অপরাধের কোনো বিশেষ আইন নেই, তবুও একই ধরনের অপরাধের বিচার ভারতেও হতে পারে, কারণ ভারতের নিজস্ব আইনে হত্যাযোগ্য, হত্যায় প্ররোচনা ও অপহরণ বা গুমের মতো অপরাধের বিরুদ্ধে সুরক্ষা দেয়া হয়েছে। ভারত এখনও হাসিনার অবস্থা স্পষ্ট করেনি। তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন নাকি দিল্লিতে শরণার্থী হিসেবে আছেন তাও জানায়নি। ভারত কেবল এটুকু বলেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় সেখানে রয়েছেন।
শরণার্থী সুরক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে এমন দেশে ফেরত পাঠানো নিষিদ্ধ যেখানে তার জীবন, স্বাধীনতা কিংবা মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। ভারত যদিও আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনের স্বাক্ষরকারী দেশ নয়, তবে ভারতের নিজস্ব আইন ও রীতিতে শরণার্থী সুরক্ষার বিধান রয়েছে। তবে এই আইন ভারত সব ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করে না। এ প্রসঙ্গে আইনজ্ঞদের মতামত হল, ভারত যাদের আশ্রয় দিয়েছে তাদের রক্ষা করার কোনো আইনি বাধ্যবাধকতা আছে কিনা সে বিষয়ে ভারতের পক্ষ থেকে অন্তত জনসম্মুখে এমন কোনো লিখিত প্রতিশ্রুতির কথা জানা যায় না। তবে যদি তেমন কোনো প্রতিশ্রুতি থেকেও থাকে, ন্যায়ের স্বার্থে সেই প্রতিশ্রুতি প্রত্যাহার করে কাউকে তার দেশে ফেরত পাঠানো যেতেই পারে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।